রংপুরকে নির্মাণ করবার যে মহৎ উদ্যোগ নিয়েছেন, শ্যামা সুন্দরীকে তিনি জনগণের জন্য পরিবেশ বান্ধব একটি ক্যারিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করবার যে মাস্টার প্ল্যান নির্মাণ তৈরি করেছেন এবং রংপুরকে তিনি পরিবেশ বান্ধব, জনবান্ধব, জনগণের বসবাসযোগ্য একটি গ্রিন সিটি নির্মাণের যে মহা পরিকল্পনা গ্রহণ করেছেন, আপনাদের হাতগুলো যদি মাননীয় মেয়রের কাছে প্রসারিত না হয়, যদি আপনারা হাতগুলোকে প্রসারিত না করেন, মহান আল্লাহ তাআলার নিকট তার সুস্থতা এবং তার অগ্রণী ভূমিকা পালনের এই অগ্রযাত্রায়, এই অভিযাত্রায় যদি আপনারা সহযোগিতা না করেন, তাহলে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে না। প্রিয় ভাই ও বন্ধুগণ, মা ও বোনেরা, আজকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশে 12টি সিটি কর্পোরেশন, তার মধ্যে অন্যতম দ্বিতীয় বৃহত্তম সিটি কর্পোরেশন হচ্ছে রংপুর সিটি কর্পোরেশন, যেটির আয়তন হচ্ছে 305 বর্গ কিলোমিটার। আজকে আমরা জানতে পেরেছি, শুনতে পেরেছি সামাজিক মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায়, এমনকি ইলেকট্রনিক মিডিয়া, পেপার পত্রিকায়, প্রিন্ট মিডিয়ায় মানুষের মুখে মুখে একটি কথা আমরা জানতে পেরেছি, শুনতে পেরেছি। এটি প্রমাণ হবে আগামী 30শে জুন সংসদে, জাতীয় সংসদে বাজেট পাস হওয়ার মধ্য দিয়ে। আমরা জানতে চাই, আমরা বুঝতে চাই, যদি এই বাজেট বৈষম্য হয় কোনোভাবে, রংপুর সিটি কর্পোরেশনে যদি বাজেটের কোনো ঘাটতি দেখা যায় এবং বাজেট নিয়ে কোনো ষড়যন্ত্র হয়, রংপুরের উন্নয়নের জন্য রংপুর সিটি কর্পোরেশনে মানুষের চাহিদা মোতাবেক রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এবং ড্রেন, ফায়ার স্টেশন এবং একটি গ্রিন সিটি নির্মাণে যে বাজেট লাগবে, যে বরাদ্দ লাগবে, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য হতদরিদ্র, নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত মানুষের আহার মুখের এবং তাদের অন্ন, বস্ত্র, চিকিৎসা নিশ্চিত করবার জন্য আমাদের যা ডিমান্ড, আমাদের যা দাবি, এই দাবি অনুযায়ী যদি রংপুরে বাজেট দেওয়া না হয়, বাজেট বরাদ্দ করা না হয়, মাননীয় মেয়র, আপনাকে আমি বিনীত অনুরোধ করছি, আমরা আপনার এই নেতৃত্বে বাজেট বৈষম্যের কোন রকম যদি এখানে আমরা এই জাতীয় বাজেটে দেখতে পাই, তাহলে রংপুরের মানুষ আপনার নেতৃত্বে রাজপথে আন্দোলন করতে চায়। আমরা প্রমাণ করতে চাই, রংপুর বাংলাদেশের কোন বিচ্ছিন্ন জেলা নয়, রংপুর সিটি কর্পোরেশন কোন বিচ্ছিন্ন কোন সিটি কর্পোরেশন নয়। রাজশাহী সিটি কর্পোরেশন একটি ছোট সিটি কর্পোরেশনে বাজেট দেওয়া হয় 3000 কোটি টাকা। রংপুর সিটি কর্পোরেশনে এই বাজেট বৈষম্য কেন? আমরা কি ট্যাক্স দেই না? আমরা কি সরকারে কর দেই না? আমরা কি রাষ্ট্রের নাগরিক নই? তাহলে আমাদের বাজেট কোথায় যায়? কেন এই বৈষম্য? এই বৈষম্য নীতির বিরুদ্ধে 1971 সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল শুধুমাত্র বাজেট বৈষম্য এবং উন্নয়ন বৈষম্যের কারণে। প্রিয় ভাইয়েরা আমার, ঠিক একই রূপে, একই ভাবে এবং একই ইস্যুতে রংপুরের মানুষকে বঞ্চিত করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আজ থেকে 5 বছর আগে রংপুরের জেলা স্কুলের মাঠে বলেছিলেন, রংপুরের উন্নয়নের দায়িত্ব আমার। আমি এই দায়িত্ব গ্রহণ করেছি। আপনি উন্নয়নের যে মডেল আপনি দায়িত্ব নিয়েছেন, কিন্তু আমাদের কাছে আমাদের নিজের দেওয়া টাকা, এই রাজস্ব খাত দিয়ে সিটি কর্পোরেশন পরিচালিত হচ্ছে। আমার জানা মতে বৃহত্তর কোনো বড় কোনো বাজেট রংপুরে দেওয়া হয় না ইতিপূর্বে। আগামী দিনে রংপুরের মানুষ বাজেট চায়, রংপুরের মানুষ খাদ্য চায়, রংপুরের মানুষ মাথা উঁচু করে বাঁচতে চায়, রংপুরের মানুষ সঠিক বাঁচতে চায়, রংপুরের আমার বাচ্চারা তারা নিরাপত্তার সাথে জীবনযাপন করতে চায়, তারা স্কুল কলেজে, আমার রংপুর বিশ্ববিদ্যালয়, রংপুরের সন্তানরা মেডিকেল কলেজে পড়ালেখা করতে চায়। আমার অর্থনৈতিক উন্নয়ন যদি না হয়, আমার যদি স্বনির্ভরতা অর্জন না হয়, আমার ঘরে ঘরে যদি দারিদ্র বিমোচন না হয়, আমার বেকারত্বের অভিশাপ থেকে শিক্ষিত যুবক যুবতী মা বোনেরা যদি আমাদের কর্মসংস্থান না হয়, তাহলে আমাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমরা বাঁচতে চাই না, আমরা আমাদের ন্যায্য অধিকার নিয়ে বেঁচে থাকতে চাই। তাই আজ ঐক্যবদ্ধ হতে হবে, মেয়র মহোদয়ের হাতকে শক্তিশালী করতে হবে। আমাদের মাননীয় এমপি, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, তিনি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের ভাই, রংপুরের সন্তান,
রংপুরে যিনি বিরোধী দলীয় নেতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আমরা আশা করব আসন্ন বাজেট অধিবেশনে, চলমান বাজেট অধিবেশনে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি মহোদয়কে আমাদের এই ছোট্ট সমাবেশ থেকে মেসেজ দিতে চাই, আমরা ঐক্যবদ্ধ আছি, আপনার পক্ষে আমরা রক্ত দিতে প্রস্তুত, কিন্তু সংসদে আপনি সংসদকে প্রকম্পিত করবেন রংপুরের পক্ষে, সংসদকে উত্থান করবেন, সংসদের চেয়ার ভেঙে ফেলবেন, সংসদের মাইক্রোফোন ভেঙে ফেলবেন। আমাদের বাজেট যদি দেওয়া না হয়, আমাদের বরাদ্দ যদি না দেওয়া হয়, রংপুরে এসে আপনি আন্দোলনের ডাক দেবেন, রংপুরবাসী আপনার সঙ্গে হাত মিলিয়ে আমরা রংপুরকে অচল করে দেব। রংপুরের পিছানা রক্ত, এই পিছানা পথকে প্রয়োজনে রংপুরের মানুষের ন্যায্য অধিকার পাওয়ার জন্য নিজের জীবনের এই তাজা রক্ত আমরা ঢেলে দেবো ইনশাল্লাহ। আয়াদ আসুন, সকলের কাছে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, বিশেষ করে জাতীয় পার্টির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের কাছে অনুরোধ করতে চাই, যদি জনগণের আমরা সমর্থন পেতে চাই, জনগণের কল্যাণে আমাদের কাজ করতে হবে। যারা হতদরিদ্র অসহায় মানুষ, চারটি কাজ আপনি পরিশেষে আপনাদের দায়িত্ব দিতে চাই, সদকাতুল জারিয়া করবেন, তাহলে আপনার চারটি উপকার হবে। সদকায়ে জারিয়া মানুষের রিজিক বৃদ্ধি করে, সদকায়ে জারিয়া আপনার হায়াত বৃদ্ধি করে, সদকায়ে জারিয়া আপনার সম্মান বৃদ্ধি করে। সুতরাং আপনারা নেতৃবৃন্দ আছেন, এলাকায় যারা দায়িত্ব পালন করবেন, এই নতুন কমিটি গঠন হবে, এই কমিটির সঙ্গে থাকবেন মাননীয় মেয়র মহোদয়। যতটুকু সহযোগিতা করেন, মানুষকে দান সৎকার করেন, সাহায্য করেন, সেখান থেকে 1 টাকা হলেও আপনারা আপনাদের লক্ষ্মীর ভাড়ে ফেলবেন, আপনারা একটি ব্যাংক করবেন, সেখানে রাখবেন, রেখে ওই টাকাটি আপনারা দরিদ্র মানুষের মাঝে বিতরণ করবেন। এটা আমার অনুরোধ, জনসম্পৃক্ত হন, দরিদ্র মানুষের পাশে দাঁড়ান। আমার দরিদ্র অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে, তাদের ফর্ম ফিল আপ লেখাপড়ার দায়িত্ব জাতীয় পার্টিকে নিতে হবে, নেতৃবৃন্দকে নিতে হবে। আমি আশাবাদ ব্যক্ত করছি, পরিশেষে আমার প্রয়াত নেতা, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এবং রংপুরের কৃতি সন্তান, আমাদের গর্ব, আমাদের অহংকার, সাবেক মহামান্য রাষ্ট্রপতি, যিনি দর্শনায় আমার বাড়ির পাশে শায়িত আছেন, সেই পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক যেন হোসাইন মোহাম্মদ এরশাদকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এবং শেষে আরো অনুরোধ, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মহোদয়ের আল্লাহ যেন নেক হায়াত দান করেন, এবং আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সংগ্রামের জন্য প্রস্তুত থাকবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, জিএম কাদের জিন্দাবাদ, হোসেন মোহাম্মদ এরশাদ অমর হক, মেয়র মহোদয় জিন্দাবাদ, মোস্তফা ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।